আমার ভাইয়ের আল্লাহ পাক বলে আজরাইলের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, আজরাইলকে আল্লাহ পাক প্রতিদিন সূর্য উদিত হওয়ার পরে, অর্থাৎ সুবে সাদেকের পরে, আল্লাহ পাক আজরাইলের কাছে একটা তালিকা দেয়, একটা লিস্টি দেয়। ওই তালিকার মধ্যে আজকে সারাদিন কোন কোন মানুষগুলা মারা যাবে, কোন মানুষ কোথায় মরবে, কোন মানুষ কোন জায়গায় মরবে, কেমনে মরবে, তার ছবি সহ, তার নাম সহ, তার বাবার নাম সহ, পুরা ঠিকানা সহ আল্লাহ পাক আজরাইলের কাছে হস্তান্তর করে। আজরাইল ওই ঠিকানা অনুযায়ী প্রতিটা মানুষের কাছে কাছে আজরাইল যায়, সময় মতো, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। যার মরণ যে জায়গায় লেখা হয়েছে ওই জায়গায় তার মৃত্যুর জন্য আজরাইল যায় অপেক্ষা করে। পয়গম্বর আমার ভাইয়েরা সুলাইমান আলাইহিস সালাম জলিলুল কদর এক নবী ছিলেন। পয়গম্বর সুলাইমান নবী উম্মতদেরকে এইভাবে সামনে নিয়ে উনি বয়ান করতেছিলেন। সকল পয়গম্বরদের একটা বৈশিষ্ট্য হলো, যখনই উম্মতদেরকে জমা করতেন, ওই পয়গম্বররা উম্মতদেরকে নসিহত করতেন, বয়ান করতেন। আল্লাহ পাক পয়গম্বরদেরকে বানাইছেন এই বয়ানের জন্যই। পয়গম্বর সুলাইমান নবী উম্মতদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন। কি বয়ান করতেছিলেন? মৃত্যুর বয়ান করতেছিলেন। ঠিক এমন সময় একজন অপরিচিত মানুষ, যে মানুষটা এলাকার না, অপরিচিত একজন মানুষ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির। পয়গম্বরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে পয়গম্বর বললেন, বসা। পয়গম্বরের সামনে পয়সা আস্তে আস্তে পয়গম্বরের লগে কিছু কথাবার্তা বলল। যতই কোন কথা বলল, আল্লাহর পয়গম্বরের সামনে বৈশা অপরিচিত মানুষটা বারবার খালি চোখ ঘোরায়া একজন লোকের দিকে তাকাইছে। পয়গম্বরের লগে কথা কয়, ওই দিকটা একজন মানুষের দিকে খালি বারবার নজর ঘোরায়া তাকায়া দেখি। অপরিচিত মানুষ যদি বারবার আমার দিকে তাকায়, সন্দেহ লাগবে কি লাগবে না? এই লোকটাকে আমি চিনি না, জীবনে দেখি নাই। এই লোকটার বাড়ি কোথায়, কে এসে আমার দিকে বারবার তাকায়? পয়গম্বর সুলাইমান নবীর সাথে এই অপরিচিত মানুষটা যখন কিছুক্ষণ কথা বইলা চইলা গেল, আমার ভাইয়েরা যেই লোকটার দিকে বারবার তাকাইছে, ওই লোকটা আস্তে করে ওইটা সামনে এসা পয়গম্বরকে সালাম দিয়া ডাক দিয়া কই, নবী গো, একটু বলবেন নি যে মানুষটা আপনার কাছে অল্প কিছু কলা গাইসা আপনার লগে কথা বলে চলে গেল, এই মানুষটা কে গো নবী? কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? জীবনে কোনোদিন দেখি নাই, আমি চিনি না, জীবনে কোনোদিন তারে দেখিও নাই। ওগো আল্লাহর পয়গম্বর, এই মানুষটা আপনার লগে যতক্ষণ কথা বলছে ততক্ষণ পর্যন্ত বারবার খালি আমার দিকে তাকাইছে। পয়গম্বর বুঝতে পারলাম না, বারবার আমার দিকে খালি তাকাইলো কেন? এই লোকটাকে, লোকটাকে দেখে আমার সন্দেহ হলো, কে গো লোকটা? পয়গম্বর সুলাইমান নবী কয়, এই লোকটাকে চিনবি না, এই লোক দুনিয়ার কোনো মানুষ না, এই লোকটা হলো মানুষ রূপী ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আজরাইলের নাম শোনার পরে এখন শরীরটা ঠান্ডা না গরম? লোকটা তো আরো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, এই লোকটা যদি মালাকুল মউত আজরাইল হয়, লোকটা আপনার লগে কথা বলেছে, বারবার খালি চোখ ঘোরায় খালি আমার দিকে তাকায়া দেখছি। পয়গম্বর জানি না গো কি হয়েছে, আমার দিকে বারবার তাকাইলো কেন, কি হাকিকত আছে? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কই, শোনো, আজরাইল যে বারবার তোমার দিকে তাকাইছি, আমার মন কয় মনে হয় তোমার হায়াত শেষ হয়ে আসছে, তোমার মরণটা অতি নিকটে চলে আসছে, মনে হয় অল্প সময়ের মধ্যে তোমার মৃত্যু হবে, এই জন্য আজরাইল বারবার তোমার দিকে তাকাইছে। লোকটা তো আরো পেরেশান হয়ে গেল। ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর, অনেক দিন পর্যন্ত আপনার সাথে চলি, কোনোদিন আপনার কাছে কোনো আবদার করলাম না,
কোনোদিন আপনার কাছে কিছু চাইলাম না। হে আল্লাহর পয়গম্বর, আপনাকে তো আল্লাহ অনেক মুজিজা দিয়েছে। আপনি সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ আপনারে বাদশাহী দান করছে, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে। আপনি সাধারণ মানুষের বাদশা না, আপনি জিন জাতিরও বাদশা, আপনি ফেরেশতাদেরও বাদশা। আপনার কমান মানে বাতাস, আপনার কমান মানে চাঁদ সূর্য পর্যন্ত আপনার কমান মানে। ও আল্লাহর পয়গম্বর, আপনি বাতাসকে একটু হুকুম করেন, বাতাস যেন আমার এই জায়গা থেকে নিয়ে অন্যতায় নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায়, এমন দূরে নিয়ে যায় যেই জায়গায় মানুষ থাকে না, যেই জায়গায় এমন একটা জায়গায় নিয়ে যান যেই জায়গা কোনো মানুষ চিনে না গো পয়গম্বর। এমনকি মালাকুল মউত আজরাইলও যে এই জায়গা চিনে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কো ভাইরে, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল জায়গা চিনে না, এমন জায়গা আল্লাহ পৃথিবীর বুকে বানায় না। ও ভাই, আজরাইল চিনে না এমন কোন জায়গা নাই। আল্লাহর হাবিব প্যারা নবী বলে, এই দুনিয়ার মানুষ, আজরাইলের কাছে গোটা দুনিয়াটা খাবারের প্লেটের মতো, খাবারের প্লেটের মতো। আমরা যে খাবারের প্লেটের মধ্যে খানা খাই, খাবারের প্লেটের এক সাইডে লবণ দিল, আরেক সাইডে বাজি দিল, আরেক সাইডে তরকারি দিল, আরেক সাইডে ভর্তা দিল। আমরা যদি খানা খাইতে শুরু করি, একবার ডান দিকে তাকায়া ভর্তা কোন দিকে আছে, আর একবার বাম দিকে তাকায়া লবণ কোন দিকে আছে, এইভাবে সব ঘোরায়া তাকানো লাগে না? এক নজরে সব দেখা যায়। আরো জোরে কর, এক নজরে সব দেখা যায়। আল্লাহ নবী কই, শোনো, আল্লাহ পাক আজরাইল রে এমন বড় বানায়া দিছে, এই গোটা তামাম দুনিয়া আজরাইলের কাছে একটা খাবারের প্লেটের মতো। আজরাইল একবার ডাইনে তাকান লাগে, একবার বামে তাকান লাগে, এমন টানা। আজরাইল খালি একবার তাকাইলে হয় পৃথিবীর কোন প্রান্তে কে আছে, কোন জায়গায় কে আছে। আজরাইলের কাছে কোনো বর্ডার নাই, আজরাইলের কাছে কোনো বিল্ডিং এর ছাদ নাই। তুমি 10 তলার ছাদের নিচে আন্ডারগ্রাউন্ডে বসে আছো, আজরাইল মনে হয় 10 তলার 10টা ছাদ ভেঙে তোমার দেখবে না। না না, এমন না। আজরাইলের চোখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছে, 10 তলা ছাদের নিচে কেন, আমার ভাইয়েরা সমুদ্রের নিচে তলদেশে যাওয়ার পরে ওই জায়গায় মালাকুল মউত আজরাইল দেখতে পায়। আল্লাহর পয়গম্বর শুনে বলে, গোটা দুনিয়া আল্লাহ পাক আজরাইল কেমন ক্ষমতা দিয়েছে, জমিন না, জমিন না, আসমানের উপর আজরাইল দেখতে পায়। কেউ যদি রকেট দিয়া, প্লাঞ্জার দিয়া আমার ভাইয়েরা আসমানের উপর উঠিয়া যায়, ওই জায়গা আজরাইল চিনে কি চিনে না? আরো জোরে কোন চিনে কি চিনে না? মরণ থেকে বাঁচার জন্য যদি মানুষ চাঁদেও চলে যায়, মঙ্গলেও চলে যায়, গ্রহ নক্ষত্রের মধ্যে চলিয়া যায়, আজরাইল ওই জায়গাও চিনবে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগি সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগি সিঁড়ি। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কয়, এই তোমাকে যদি বাতাসকে হুকুম করিয়া অনেক দূরে নিয়ে যায়, ওই জায়গাও আজরাইল চিনে। আজরাইল এই জায়গা চিনে এমনটা না, আজরাইল চিনতে হয় না। যেই বাড়িতে জীবনে কেউ যায় না, ওই জায়গাও আজরাইল চিনে, ওই জায়গার মধ্যে আজরাইল যায়। তারপরও নাসর বান্দা বারবার কয়, নবী গো, জীবনে কোনো কিছু আপনার কাছে চাই না, আপনি শুধু আমার একটা আবদার রক্ষা করেন গো নবী। বাতাস আপনার হুকুম মানে, বাতাসে আপনি হুকুম করলে আপনার তখতে সুলাইমান নিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায়, মাগরিব থেকে মশরিক শিমাল হইতে জনব আপনাকে নিয়ে ঘোরে। আল্লাহর পয়গম্বর, আপনি একটু বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমার এখান থেকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর নাসর বান্দার আবদার রক্ষা করার জন্য বাতাসকে হুকুম করল। বাতাসকে ডাক দিয়া বলল, বাতাস, আমার এই উম্মতকে নিয়া তুমি এখান থেকে এমন দূরে নিয়ে যাইবা যেখানে জনমানবহীন কোনো মানুষ যায় নাই। পৃথিবীর মধ্যে এমন বহু দ্বীপ আছে, এখনো পর্যন্ত মানুষ ওই জায়গায় যাইতে পারে নাই, এখনো মানুষের ছোঁয়া লাগে নাই, কদম লাগে নাই। আজরাইলকে আমার ভাইয়েরা পয়গম্বর সুলাইমান নবী বাতাসকে হুকুম করলেন, এই উম্মতকে এমন জায়গায় নিয়ে যাবা সেই জায়গায় জীবনে কোনোদিন মানুষ যায় নাই।
বাতাস হুকুমের গোলাম। বাতাসকে হুকুম করার পরে বাতাস তারে এমন ভাবে ঘোরায়া এই জায়গার থেকে নিয়ে আমার ভাইয়েরা কয়েক মিনিটের ভিতরে বাতাস এমন জায়গায় নিয়ে গেল, কিতাবের মধ্যে আসছে যেই জায়গায় নিয়ে গেছে চতুর্দিকে সাগর আর সাগর, সাগরের মাঝখানে একটা দ্বীপ, যেই জায়গায় জীবনে মানুষ যায় নাই, কোনো পাখি যায় নাই, পশু পাখি যায় নাই, এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে গেল, যে দ্বীপের মধ্যে কোন মানুষ জানেও না, কোন মানুষ এই জায়গার মধ্যে যায় না। ওই দ্বীপের মধ্যে নিয়ে বাতাসটাকে ছেড়ে দিল। সবচাইতে আশ্চর্যের কথা হলো ওই আল্লাহর বান্দা বাতাসের সাহায্যে ওই দ্বীপের মধ্যে যেই মাত্র গিয়া পড়ছে, দ্বীপের মধ্যে পইরা তাকায় দেখে ওই জায়গায় ওই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। ওই জায়গায় আজরাইল দাঁড়ায় আছে। দেখা তো সব কপালে উঠা গেছে। যার ভয়ে আমি সুলাইমান নবীর দরবার সাইরা এই দ্বীপের মধ্যে আসলাম, এখানেও তো আজরাইল দাঁড়ায়া রয়েছে। আল্লাহর পয়গম্বর উম্মত ডাকিয়া কয়, এই ভাই আজরাইল, আপনি না 10 মিনিট আগে পয়গম্বরের দরবারে ছিলেন, ওই দরবারে আপনাকে দেখা আপনার হাত থেকে বাঁচার জন্য আমি দ্বীপের মধ্যে আশ্রয় নিলাম। ভাই মালাকুল মউত আজরাইল, আপনি জায়গার মধ্যে আমার আগে দিয়ে এসে আপনি দাঁড়ায় রয়েছেন, কেমনে আইলেন? আজরাইল ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা, আমি কেমনে আইলাম এটা তোমার জানার দরকার নাই, তুমি কেমনে আইছো এটা আমার জানার দরকার। ওরে আল্লাহর বান্দা, 10 মিনিট আগে আমি যখন তোমার সুলাইমান নবীর দরবারে দেখেছিলাম, আমি তোমার দিকে বারবার তাকাইছিলাম, তুমি খেয়াল করছো নি? বলে হ্যাঁ, আমি বারবার তোমার দিকে তাকানোর কারণ হলো আজকে সকালবেলা আল্লাহ পাক আমার কাছে যেই লিস্টি দিছে, আমার কাছে যেই মৃত্যুর পরোয়ানা দিছে, আমার কাছে যে চিঠি পাঠাইছে, ওই চিঠির মধ্যে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার জায়গা, তোমার গ্রাম, তোমার চেহারা, তোমার ছবি, আল্লাহ পাক সব কিছু আমার অ্যাড্রেস দিয়া বিস্তারিত আল্লাহ পাক আমারে জানায়া দিছে। সকাল 12 ঘটিকার সময়, দুপুর 12 ঘটিকার সময় ওই সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে তার জান কবজ হইব। আমি যখন পয়গম্বর সুলাইমান নবীর দরবারে যাই, তখন আমি তাকে দেখছিলাম 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমি দেখা তোমার দিঘা, আমি নিজেও অবাক, তুমি এই জায়গার মধ্যে বসে আছো, এখান থেকে সাগরের দ্বীপ হলো হাজার হাজার মাইল দূরে। আমি সুলাইমান নবীর দরবারে থাইকা বারবার তোমার দিকে তাকাইছি আর আমার লিস্টির দিকে তাকাইছি, তুমি তো সেই লোক, মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমি না আজরাইল, আমি ফেরেশতা। আল্লাহ আমার গতি পাওয়ার এত বড় দিছে, আমার গতি পাওয়ার এত বড় দিছে, আমি চোখের পলকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চইলা যায়, তাই আমার জন্য 10 মিনিট কোনো ব্যাপার না। কিন্তু তুমি তো একজন মানুষ, মানুষের জন্য 10 মিনিটে 1 কিলো রাস্তা যাওয়াও সম্ভব না, ঠিক না বিঠি? আল্লাহর বান্দা, মাত্র 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের ভিতরে তুমি সাগরে দিবে হাজার হাজার মাইল দূরে কেমনে যাইবা? আমি অবাক হইছিলাম। আমি সুলাইমান নবীর দরবার থেকে বের হইয়া আমি আল্লাহর কাছে আরজ করলাম, আল্লাহ, ও মালিক, তোমার বান্দারে তুমি লেখছো ওই দ্বীপের মধ্যে তার জান কবজ হবে, তার মৃত্যু হবে। মালিক, 10টা মিনিট মাত্র বাকি আছে, হাজার হাজার মাইল দূরত্ব, তোমার বান্দা ওই জায়গায় কেমনে যাবে? আল্লাহ, আল্লাহ, এই জায়গায় তোমার বান্দার রূহটা মনে হয় কবজ করা লাগবে। আল্লাহ আমার জানায় দিছে, আজরাইল, বেশি পাকনামি করিও না, আমি যেখানে মরণ রাখছি ওখানেই মরণ হবে, যেইভাবে মরণ রাখছি ওইভাবেই মরণ হবে, যেই হালতে রাখছি ওই হালতেই হবে। আজরাইল, তোমার কাজ হলো ওই সময় মতো ওই জায়গায় গিয়া হাজিরা দেওয়া। আমি আমার বান্দারে কেমনে পাঠাই, এটা আমার কুদরত। এখন বুঝলাম আল্লাহ পাক তোমারে পাঠাইছে কেমনে। আমি আল্লাহ তাআলার কথা শুই না, আমি এই জায়গায় অপেক্ষায় ছিলাম। এখন দেখলাম আল্লাহ পাক মৃত্যুর জায়গায় তোমারে পৌঁছানোর জন্য আল্লাহ বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমান নবীর মাধ্যমে এখানে পাঠায়া দিছি। এই জায়গার মধ্যে তোমার মরণ হবে। তার মানে বোঝা গেল, বুজুর্গরা বলেন, শোনো, মৃত্যুর সংবাদ, মৃত্যু যেই জায়গায় হবে ওই জায়গায় মানুষ ইচ্ছা হলেও অনিচ্ছাই হলো ওই জায়গায় যাওয়া লাগবে কি লাগবে না?
আরো জোরে কোন যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন মৃত্যুর জন্য তুমি প্রস্তুত গ্রহণ করো, মৃত্যু তোমার কাছেই আসবে। আমার মৃত্যু যদি এই জায়গায় লেখা থাকে তাইলে কোনোভাবেই ফেরানো সম্ভব না। আর যদি মৃত্যু এই জায়গায় না লেখা থাকে, আমার সারা দুনিয়ার মানুষ মিলা চেষ্টা করলেও মরবো না। ঠিক না ঠিক? সারা দুনিয়ার মানুষ মিলা চেষ্টা করলেও মরবো না। আল্লাহ তাআলা বলেন, এই আজরাইল, এখন তুমি আবার আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাইবা। আজরাইল ডাক দিয়া বলেন, মালিক, এখন যদি আবার যায়, আগের বার তো এক থাপ্পড় দিয়া আমার চোখ কইলা ফলাইছে, এবার গেলে জানেই মাইরা ফলাই। কারণ যে রাগটারে দেখলাম, এই রাগী মানুষের কাছে যদি আপনি আমারে আবার পাঠান, তাইলে আমারে জানে মাইরা লাগবে। আল্লাহ তাআলা বলেন, জানে মারবে না, এবার না মারার ব্যবস্থা করে আমি তোমারে পাঠাবো। আগের বার গিয়েছিলে মৃত্যুর পরোয়ানা নিয়া, মৃত্যুর সংবাদ নিয়া, এখন আমি তোমারে পাঠাবো মৃত্যুর সংবাদ দিয়া না, তোমারে পাঠাবো হাতিয়া দিয়া। হাদিয়া, সুবহানাল্লাহ বলেন। হাতিয়া দিলে মানুষ বেজার হয় না খুশি হয়? আরো জোরে কোন বেজার না খুশি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ তোমার পয়গম্বরের কাছে পাঠাবো। আগের বারের মতো মৃত্যুর সংবাদ দিয়া না, মৃত্যুর সংবাদ দিয়া না, হাদিয়া দিয়া পাঠাবো। কি হাদিয়া দিবেন আল্লাহ? হাদিয়া হলো, জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার পয়গম্বরের দরবারে যাইবা। জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন আজরাইল চলে আসবে, আল্লাহ পাক আর একটা কৌশল শিখাইয়া দিলেন। কৌশলটা হলো, আমার পয়গম্বরের কাছে গিয়া জোরে একটা সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আজরাইল সালাম যদি দাও, তাইলে আমার পয়গম্বর সালামের জবাব দিবেন। কারণ সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নত থেকে ওয়াজিবের গুরুত্ব কম না বেশি? বেশি। কেউ যদি ওয়াজিব তরক করে তাইলে গুনাহগার হয়ে যায়। আজরাইল রে, সালাম দিবি, সালাম দেওয়ার পরে আমার পয়গম্বর সালামের জবাব নেবে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, সালাম দেওয়ার দ্বারা কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বলেন, সালামের মাধ্যমে আমার পয়গম্বর মুসা নবীর রাগকে আমি আল্লাহ রহমতে পরিণত করে দিব। তার মানে বোঝা গেল সালামের মাধ্যমে রহমত কম না বেশি? আরো জোরে কোন? সালামের মাধ্যমে রহমত বর্ষিত হয়। যিনি সালাম দিবেন তিনার উপরে রহমত বর্ষিত হয়। যিনি সালামের জবাব দেয় তিনার উপরে রহমত বর্ষিত হয়। কারণ সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাযিল করেন। নবী বলেন, সালামের মাধ্যমে মহাব্বতের বহিঃপ্রকাশ, সালামের মাধ্যমে মহাব্বত বাড়িয়ে দেওয়া হয়। এই জন্য যে ঘরে সালাম আছে ওই ঘরের মধ্যে শান্তি আছে, যেই বাড়িতে সালাম আছে ওই বাড়িতে শান্তি আছে, যেই সমাজের মধ্যে সালাম আছে ওই সমাজের মধ্যে সালাম শান্তি আছে। যেই দেশের মধ্যে সালামের প্রচলন হবে ওই দেশের মধ্যে শান্তি বর্ষিত করবেন কে? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, আজরাইল, আমার পয়গম্বরের কাছে যায় সালাম দিবা। সালাম, সালামের পরে আল্লাহ পাক কি কি করা লাগবে সব কিছু আল্লাহ পাক বুঝায় দিলেন। আজরাইল চলে আসলো আল্লাহর পয়গম্বরের কাছে, আইসা সুন্দর করে সালাম দে। সালাম দিয়া এবার পয়গম্বর সালামের জবাব দেয়। পয়গম্বর সালামের জবাব দিয়ে কয়, এই আজরাইল, আবার আমার কাছে আইস। পয়গম্বর, আপনার কাছে এবার আমি মৃত্যুর সংবাদ নিয়ে আসি নাই, আপনার জন্য আল্লাহ পাক হাদিয়া পাঠাইছে, আপনি হাদিয়া গ্রহণ করেন, হাদিয়া গ্রহণ করেন। পয়গম্বর মুসা নবী কয়, আমার আল্লাহ আমার জন্য হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া পাঠাইছে? দাও, আমার সামনে দাও। আজরাইল আলাইহিস সালাম সামনে হাদিয়া দিলেন, দুম্বাকে সামনে দাঁড় করায়া দিলেন।
দুম্বা দাঁড় করা দিয়া কই নবী গো, এই দুম্বার মধ্যে দুম্বার পিঠের উপরে আপনি এইভাবে দুইটা হাত প্রশস্ত করে রাখেন। মা আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দুইটা হাত প্রশস্ত করে দুম্বার পিঠের মধ্যে রাখলেন। দুম্বার পিঠের মধ্যে রাখার পরে পয়গম্বর বলেন, আজরাইল এবার বলো হাকিকত কি, কি কারণে আল্লাহ পাক দুম্বা পাঠাইছে? ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়েছে, এক একটা পশমের বরাবর 1000 বছর। কত হাজার? এক একটা পশমের বরাবর 1000 বছর। দুই হাতের তালুর নিচে যেই পরিমাণ পশম পড়েছে, আল্লাহ পাক জানায় দিছে এই পরিমাণ লম্বা আল্লাহ পাক আপনারে হায়াত বাড়ায় দিবে আপনি যদি চান। পয়গম্বর বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ, আল্লাহ পাক আমার দুই হাতের তালুর নিচে যেই পরিমাণ পশম দিছে এই পরিমাণ লম্বা হায়াত দিবে। বলে, হ্যাঁ, এই পরিমাণ লম্বা হায়াত দিবে। পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ, আমার দুই হাতের নিচে এত পরিমাণ পশম পড়েছে, মনে হয় আমার হায়াত কিয়ামত পর্যন্ত মনে হয় বৃদ্ধি হয়ে যাবে। আপনারা কি কোন? দুম্বার পিঠের উপরে, দুম্বা মানে বকরির মতোই, বকরি যেমন, ছাগল যেমন, দুই হাত যদি এইভাবে আমরা রাখি, হাতের নিচে পশম মন হয় 20-50টা পড়বো। হ্যাঁ, শতেকখানি, হাজার, হ্যাঁ, কত হাজার হিসাব ছাড়া। কারণ দুই হাতের তালুর নিচে যে পরিমাণ পশম, এত পরিমাণ পশম গুইনা কোলান যাইতো না। সুবহানাল্লাহ। কোন আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল আমার দুই হাতের তালুর নিচে এত পরিমাণ পশম পড়েছে, আমার মন কয় এক একটা পশমের বরাবর যদি 1000 বছর হয়, তাইলে মনে হয় কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা হয়ে যাবে। আজরাইল আমি জানতে চাই, কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত যদি আমার হয়, এই কিয়ামত পর্যন্ত লম্বা হায়াতের পরে আমাকে কি মরতে হবে নাকি? তুমি কি আমার কাছে এসে আমার রূহটা বের করে নিয়ে যাইবা নাকি? অর্থাৎ আমাকে কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে নাকি? মরতে হবে নাকি? এই দুনিয়ার আরাম আয়েশ কি করতে হবে নাকি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ তো জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক তো আগে জানায় দিয়েছে, আল্লাহ পাক মরণ বানায়া মানুষকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক মরণ দিয়া পাঠাইছে, বাঁচার বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইছে, যত লম্বা হায়াতে হোক না কেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে নিয়ে আসবেন। এই হায়াত যে আল্লাহ পাক দিছেন, এমনি দেন না, এমনি দেন না। এই দুনিয়া থেকে আপনাকে চলে আসতে হবে, বিদায় নিয়ে আসতে হবে। এ দুনিয়া মিছে গুলে ভাই, শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, ইয়া নিল কি কারণে, জানা নাই তোর ভবেতে। শুনে হাফিজ বতো গোয়ম কে গুলতা জানমি মানাদ, আগার মানদ সবই মানদ, সবই দিগার নমি মানদ। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, গুলতা যা কি রই কখনো, এক রাত কি দুরাত রহে, বল বুঝিস না তোর জীবন, ঠিক এমনি করে সঙ্গ হবে। এই বৈভবের খেলা পরে রবে, কোথায় হারিয়ে যাবি চলে, খোঁজ খবর কি থাকবে ভবে। নদীর পার ভাঙ্গে অপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলো কবর বাইতিন, কুল্লু নাসিন দাখিলো
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আগেই তো জানায় দিয়েছে, আপনি যত লম্বা হায়াত পান ওই হায়াতের শেষে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ বাঁচতে পারবে না। আব্রাহা বাদশার মতো যদি আমার ভাইয়েরা সিন্দুক বানায়া, আব্রাহা বাদশার মতো সিন্দুক বানায়া যদি সিন্দুকের ভিতরে গিয়া পলায়ন করে, ওই জায়গায় মৃত্যু গিয়া তাকে পাকড়াও করবে, মৃত্যু গিয়া ধরবে। কত মানুষ কত জায়গার মধ্যে এমন হয়ে যায়, লোকের মানুষ মারা যায়, ধানের মানুষ মারা যায়, বামেও মারা যায়, সামনে পিছনে মারা যায়, মাঝখানে একজন বাইসা যায়, আছে না নাই? অনেক মানুষ এমন মারা যায় যার মৃত্যু যেই জায়গায় লেখা আছে ওই জায়গায় মরবে, ওই জায়গায় যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যু দিয়া বান্দা তোমারে হায়াতে জিন্দেগির মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয়, বান্দা পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে যায়া তুমি ইবাদত বন্দেগী করো নাকি আমি আল্লাহরে ভুলিয়া যাও। ভালো কাজ করো না মন্দ কাজ করো, চুরি করো না ডাকাতি করো, নামাজ পড়ো না রোজা রাখো, আমি আল্লাহ জানার জন্য তোমারে পাঠাইলাম। আল্লাহর হাবিব বলেন, শুনো, আল্লাহ তাআলা ইবাদতের দুইটা খাসলত রাখছেন, দুইটা বিষয় ইবাদতের জন্য আল্লাহ পাক বান্দাকে সচল বানায় দিয়েছেন। একটা হলো ইবাদতে বদনি, আর একটা হলো ইবাদতে মালি। একটা হলো দেহের ইবাদত, আর একটা হলো মালের ইবাদত। দেহের ইবাদত কারে কই জানেন? নামাজ পড়লেন, নামাজের মাধ্যমে দেহের ইবাদত হলো, রোজার মাধ্যমে দেহের ইবাদত হলো। আমার ভাইয়েরা, এরকম ভাবে হজ্জ বাইতুল্লাহর দ্বারা দুটোটাই প্রকাশ পায়। ইবাদত হয় মালি, ইবাদত হয় বদনি। যাকাতের মাধ্যমে মালি ইবাদত হয়, সদকার মাধ্যমে মালি ইবাদত হয়, মেহনত করা মসজিদে যাওয়ার মাধ্যমে বদনির ইবাদত হয়। আল্লাহ পাক বলেন, তোমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহর হাবিব কয়, বান্দা, এই উম্মতেরা তোমরা যদি দুইভাবে ইবাদত করতে পারো, একভাবে যদি ইবাদতে বদনি, আরেকভাবে ইবাদতে মালি, এই দুইভাবে যদি ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ পাক নিশ্চিত তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, তোমার জান এবং তোমার মালের মাধ্যমে আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বিক্রি করব। এই জন্য ইবাদতে মালি, ইবাদতে বদনি দুইভাবে ইবাদত করা যায়। আমার ভাইয়ের, আল্লাহ পাক সেই ইবাদতের মাধ্যমে, ইবাদতে মালির মাধ্যমে, ইবাদতে বদনের মাধ্যমে আল্লাহ পাক কেমনে জান্নাত দিবেন জানেন? কেমনে জান্নাত দিবেন? অনেক চমৎকার করে আল্লাহ পাক ইবাদতে বদনের মাধ্যমে, ইবাদতে মালির মাধ্যমে জান্নাত দিবেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর একজন খাস সাহাবী, আল্লাহর নবীর পিয়ারা সাহাবী। আল্লাহর নবী এইভাবে রুমাল বিছায়া দিয়া, হযরতে আবু বকর সিদ্দিক আছেন, ওমর আছেন, উসমান আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা আছেন। আল্লাহর নবী রুমাল বিছায়া দিয়া সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আমি এখন যুদ্ধের ময়দানে যাব, কিছু মালের দরকার, কে কে আসো, আমারে কিছু মাল দিবা, আমি মাল চাই। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে গেলেন বাড়িতে। দৌড়ে বাড়িতে গিয়া বাড়ির মধ্যে যা যা মাল আছে সব মাল গোলা গাট্টি বান্দা আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আইনা মালের গাট্টি যখন আল্লাহর নবীর কাছে পেশ করলেন, আল্লাহর নবী আমার ভাইয়েরা গাটরিটা খুললেন, হইলা তাকায় দেখলেন আবু বকর সিদ্দিকের গাট্টির ভিতরে একটা লবণের বাটি দেখা যায়, একটা খাবারের প্লেট দেখা যায়, একটা পানির মস্ক দেখা যায়, একটা জায়নামাজ দেখা যায়, একটা তসবিহ দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, সেই গাট্টির ভিতরে এমন এমন জিনিস দেখা যায় যে জিনিসটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, তুমি এইগুলা নিয়ে আসছো রে আবু বকর। আবু বকর নিজে খাইবা কিসে? খাবারের প্লেটটা নিয়ে আসছ। আবু বকর কই, নবী গো টেনশন করিয়েন না, অসুবিধা নাই। আবু বকর, পানি খাইবা কি দিয়া? পানির মস্কটা লইয়াই পড়ছো, পানি খাইবা কি দিয়া? নবী টেনশন করিয়েন না, অসুবিধা নাই, অসুবিধা নাই। আরে আবু বকর, যাই নামাজ নিয়ে আসছো, নামাজ আদায় করবা কিসের মধ্যে? নবী গো অসুবিধা নাই, সব যা যা বলে খালি গো নবী অসুবিধা
অসুবিধা নাই, আমি বুঝা শুনলাই আনছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, এ আবু বকর, এই সব সম্পদ নিয়ে তুমি আমার কাছে হাজিরা দিলা। হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায়া দিকা এবার মুস্কি মুস্কি হাসে। হযরত ওমর বলেন, হ্যাঁ, আজকে আমি আবু বকরকে ঠগায়ালাম, আবু বকরকে হারায়ালাম। কারণ আবু বকরের সাথে ইবাদতের ক্ষেত্রে, আমার ভাইয়েরা আমলের ক্ষেত্রে হযরত আবু বকর আর হযরত ওমরের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা। আর ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, ঈর্ষা করা, আমার ভাইয়েরা, এটা জায়েজ, এটা কোনো নাজায়েজ না। দুনিয়াবি মালের মাধ্যমে, মাল কামানোর মাধ্যমে প্রতিযোগিতা করা হারাম, আর ইবাদত করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা জায়েজ, 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 ইবাদত করার। হযরত ওমর বলেন, আজকে আবু বকরকে আমি হারায়া ফেলাম। কারণ আবু বকর আনছে অল্প মাল, একটা প্লেট, আমি আনবো দুইটা। আবু বকর আনছে একটা মশকা, আমি আনবো দুইটা। আবু বকর যা না আনছে তাও নিয়ে আসবো। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া ঘরের মধ্যে যা যা মাল সাবানা ছিল সব মালকে সমান সমান দুইটা ভাগ কইরাম, একটা ভাগ নিয়া আল্লাহর হাবিবের সামনে আসলে আল্লাহর হাবিব তাকায়া দেখেন হযরত ওমরের গাঁটটিটা বিশাল বড়, অনেক বড়, বিশাল বড়, পাহাড়ের মতো হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখলেন তার গাঁটটির ভিতরে অনেক দামি দামি জিনিস দেখা যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব মুস্কি মুস্কি হাসে আর আবু বকরের দিকে তাকায়, আবু বকরের দিকে তাকায় তাকায় মুস্কি হাসে। আল্লাহর নবীর কাছে কয়, নবী গো, আজকে আপনার সাহাবী আবু বকর আমার সাথে আজকে দান করে কোন নবী কুলাইতে পারবে না, আবু বকরকে হারাইয়া ফেলব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওমর, তুমি কি পরিমাণ মাল আনছো আর তোমার ঘরের মধ্যে কি পরিমাণ মাল রেখে আসছো? হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, আমার ঘরের ভিতরে যা মাল ছিল সব মালকে আমি সমান দুই ভাগ কইরাম, একটা ভাগ ঘরে রেখে আসছি আমার প্রয়োজনের জন্য, আর একটা ভাগ আল্লাহর নবীর কদম মোবারকে নিয়ে আসলাম, আল্লাহর নবীর সামনে আনলাম আল্লাহর রাস্তায় দান করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, এ আবু বকর, তুমি কি নিয়ে আসছো? তোমার ঘরে কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমার ঘরের যা ছিল সব মাল আমি নিয়ে আসছি, আমার ঘরের মধ্যে রেখে আসছি, আমার ঘরের মধ্যে রেখে আসছি আল্লাহ এবং তার নবীর মোহাব্বত। আল্লাহর হাবিব কয়, আমার আবু বকর ফাঁস করছে, কারণ যা ছিল সব নিয়ে আসছে, পরিমাণ কম না বেশি এটা দেখার বিষয় না, ইখলাসটা হলো দেখার বিষয়। কে দান করলো 100 টাকা এটা দেখার বিষয় না, কে দান করলো 1000 টাকা এটা দেখার বিষয় না। ইখলাস কার বেশি, তার মোহাব্বত বেশি, আন্তরিকতা বেশি, এটা হলো খালেস নিয়ত। দিলের অবস্থান দেখেন কে? আরো জোরে কোন দিলের অবস্থা দেখেন কে? দিলের অবস্থা আল্লাহ পাক দেখেন। আল্লাহ কয়, অসুবিধা নাই, বান্দা অল্প হোক, যে অল্পটাও আমি আল্লাহ ইখলাসের সাথে দান করার কারণে পাহাড় পরিমাণ বাড়ায়া দিমু, পাহাড় পরিমাণ বাড়ায়া দিমু। তুমি যদি খরমা পরিমাণ আমারে দাও, আমি তোমারে পাহাড় পরিমাণ বানায়া তোমার আমল নামায় দান করে দিব। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশা হারুনুর রশিদ অনেক বড় এক মুসলিম বাদশা। জীবনের প্রাথমিক অবস্থানটা বেশি ভালো ছিল না, কিন্তু শেষ আখেরটা বড় ভালো ছিল, শেষটা বড় ভালো ছিল। ওনার একজন নেককার স্ত্রী ছিল, তার নাম হলো জুবাইদা। নাম শুনছেন আপনারা? জুবাইদা, বেগম জুবাইদা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। বাদশা হারুন রশিদ বেগম জুবাইদারে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাইতেন। আমরা যেমন ছুটি পাইলে নানান জায়গায় সমুদ্র সৈকতে যাই, কক্সবাজার যাই, কুয়াকাটা যায়, বাদশা হারুন রশিদ তার বেগম রে নিয়ে, বেগম জুবাইদারে নিয়ে সমুদ্র সৈকতে রওনা করছে। এই খেয়াল করে শুনেন, সমুদ্র সৈকতে রওনা করছে। সমুদ্রের পাড়ে গিয়া সুন্দর করে একটা তাঁবু গাড়ছে। ওই তাঁবুর ভিতরে বাদশা হারুন রশিদ থাকেন, বেগম থাকেন। রাত্রি যাপন করলেন। সকালবেলা যখন সূর্য উদিত হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বাদশা হারুন রশিদ তার বেগম রে নিয়া, আমার ভাইয়েরা, সাগরের পারে আবার রওনা করছে দেখার জন্যে, সাগর ভ্রমণ করার জন্যে। সাগরের ভ্রমণ করে নানান জিনিস দেখতেছে, বেগম করে করে দেখতেছে।
হাঁটতে 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 অল্প একটু সামনের দিকে যখন আগাইছে, আগানোর পরে বাদশাহ রশিদ তাকায় দেখলেন একজন মাজনুন, একজন মাজনুন পাগল, আউলাকেশ পাগল বেশ একজন যুবক মানুষ। দেখতে মনে হয় লোকটা পাগল পাগল। লোকটা সমুদ্রের পাড়ে বসে বসে হাতের শাহাদাত আঙ্গুল দিয়া কি জানি আঁকায় কি করতেছে, আঁকতেছে। বাদশাহ রশিদ ডাক দিলেন, কে গো তুমি? আমি বাহরুল মাজনুন, আমাকে মাজনুন পাগল বলে মানুষ। বাদশাহ ডাক দিয়া কয়, এই বাহরুল, এই সাগরের পারে বালুর মধ্যে হাতের শাহাদাত আঙ্গুল দিয়া কি আঁকো? বাহরুল ডাক দিয়া কই, বাদশাহ হাতের আঙ্গুল দিয়া আমি ঘর বানাইতেছি, ঘর বানাইতেছি। কেন ঘর বানাও? বাদশাহ এই ঘরটা আমি বিক্রি করার জন্য বানাই। বাদশাহ ডাক দিয়া কই, বাহরুল রে, এই জায়গার মধ্যে ঘর বানাইতেছ আবার হাতের আঙ্গুল দিয়া। 5 সেকেন্ড পরে যদি সমুদ্র থেকে একটা ঢেউ আসে অথবা সমুদ্রের জ্বর ওঠে, আমার ভাইয়েরা এই ঘরটা তো সাথে সাথে মিশে আনিব। সমুদ্রের পাড়ের বাড়িঘরের কোনো তুলনা নাই, বাড়িঘরের কোনো নিশ্চিত নাই। ওই যে আপনারা দেখবেন চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর যে পদ্মার অঞ্চলগুলো আছে, বছরে বছরে কিলোর কি কিলো বাড়িঘর ভাঙ্গা পদ্মায় নিয়ে যায়, আছে না নাই? নদীর পাড়ের বাড়ির তুই কোনো ঠিক ঠিকানা নাই। নদীর পাড়ের বাড়ি যে কোনো সময় ভাঙ্গা যায়। এই জন্য একজন বলেন, নদীর পাড়ের বাড়ি পর্দা সারা নারী, ব্রেক সারা গাড়ি, আর ফোলা ফাইন না দাড়ি, এটার কোনো গ্যারান্টি নাই। নদীর পাড়ের বাড়ি যে কোনো সময় ভাঙ্গালায়। এমন নদীর পাড়ের বাঙ্গনের ইতিহাস আমরা শুনছি। রাতের বেলা বাচ্চা কাচ্চা লইয়া ঘুমাইছে, মধ্যরাতে এমন ঝড় উঠছে, নদীর মধ্যে বাঙ্গন শুরু হয়ে গেছে গা। বাঙ্গন দিকা এবার মধ্যরাতে মা বাবা বাচ্চা কাচ্চা নিয়ে ভিতরে চলে গেছে। সকাল হওয়ার আগে বাড়িঘর যা ছিল, গাছপালা গরুর ঘর যা ছিল, সব নদীতে ভাঙ্গা লইয়া গেছে গা। রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা বাড়ি ঘরের চিহ্ন পায় নাই। এমন আছে না নাই? বাদশাহ রশিদ ডাক দিয়া কয়, এই বাহরুল মাজনুন, তুমি নদীর পারে হাতের আঙ্গুল দিয়া আইকা ঘর বানাইতেছ ম্যাডাম। এই ঘরের তো কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় একটা ঢেউ আসলে তোমার ঘর একদম মুইসা পরিষ্কার কইরা নিয়ে যাবে। এমন ঘর কেউ বুঝি কিনব? হ্যাঁ কিনব। তোমার মতো কোনো পাগল কাস্টমার যদি পাও, তাইলে ওই কাস্টমার তোমার ঘর কিনব। সুস্থ সবল মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ তোমার ঘর কিনবে না। আমার ভাইয়েরা, বাদশাহ রশিদ একটু সামনের দিকে আগাইলে পিছনে পিছনে বাদশার বেগম জুবাইদা আমার ভাইয়েরা সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বললেন, এ বাহরুল মাজনুন, কি করতেছ? বলে, ম্যাডাম একটা ঘর বানাইতেছি। কেন বানাইতেছ? বলে, ম্যাডাম এই ঘরটা বিক্রি করার জন্য বানাইতেছি। বাহরুল রে, ঘরটা কত বিক্রি করবি? ম্যাডাম একটা দেরহাম বিক্রি করব, 1 দেরহাম। আপনি যদি আমার 1 দেরহাম দেন, তাইলে আমি ঘরটা বিক্রি করে দেব। বাহরুল মাজনুনের কথা শুনে না বেগম জুবাইদা চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলো বাহরুল মনে হয় আজকে সারাদিন কোনো খায় নাই, অনাহারে বসে আছে। ডাক দিয়া বলল, বাহরুল রে, গতকাল মনে হয় খাবার খাওয়ার জন্য কোনো পাও নাই, পেটটার মধ্যে মনে হয় বড় খিদা, নাইলে একটা ঘর 1 দেরহাম বিক্রি করার জন্য এমন জায়গায় আসছ। বাহরুল ডাক দিয়া কই, ম্যাডাম হ্যাঁ আমি খাই নাই, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা গো ম্যাডাম। 1 দেরহাম যদি আমার দেন, তাইলে 1 দেরহাম দিয়া আমি পেট ভরে খানা খাবো। বাহরুল মাজনুনকে 1 দেরহাম দিয়া আমার মেয়েরা বেগম জুবাইদা ডাক দিয়া কই, বাহরুল আমি 1 দেরহাম দিয়া তোমার কাছ থেকে একটা ঘর কিনলাম, এবার বলো আমার 1 দেরহাম দিয়া আমি তোমার ঘর কিনার দ্বারা আমার কি লাভ হয়েছে? পাগল অবস্থায় মাজনুন, আল্লাহর পাগল, সব পাগল কিন্তু বাবা এক না। অনেক পাগল আছে দুনিয়াদার, অনেক পাগল আছে দিনদার, আছে না নাই? অনেক পাগল তো দুনিয়ার নমুনা দেখায়, আবার কিছু কিছু পাগল এমন আছে যাদেরকে আপনি একবার দেখলে আর পাবেন না, একবার দেখলে আর পাবেন না। আমাদের নরসিংদীর আমার ভাইয়েরা হাফেজুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন হাফেজ ছিলেন। আমার ভাইয়েরা হাজারো হাফেজের উস্তাদ ছিলেন হাফেজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। একদিন ক্লাসের মধ্যে বাচ্চাদের দুপুরবেলা আমুকটা শুনতেছে, হঠাৎ করে এখনো দেখবেন আপনারা ওই যে মাদ্রাসা
মাদ্রাসা মির্জানগর মাদ্রাসা, আশপাশে জঙ্গলের অভাব নাই। পড়তে জানি এক পাগলা মাদ্রাসার হেফখানায় এসে হাজির হয়া হুজুরে সালাম দিয়া কয়, দে দে কিছু দে, খাইতে মন চাইছে, পেটটা ক্ষুধা লাগছে। আল্লাহর বান্দা কয়, আপনি খানা খাইবেন, অসুবিধা নাই, আমার মাদ্রাসায় আসছেন, বসেন, আমি আপনার জন্য খানা রেডি করলাম। মুহূর্তের ভিতরে খানা রেডি কইরা আমার ভাইয়েরা খানা দিল। 2-3 লোক মাখায়া বাকিরা ফেরত দিয়া কয়, যা আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেছে, বের হইয়া গেল গা। হাফেজ হাফিজুল্লাহ সাহেব মুহূর্তের ভিতরে দেখলো লোকটা খানি বের হইয়া গেল, আর তো দেখা যায় না। 2জন ছাত্র ফাড়াইল, দেখ 2জন ছাত্র 2 রাস্তা দিয়া 2 দিক গেল। এই যে গেল, কয়েক কিলো রাস্তা দৌড়াইল, এই পাগলের আর কোনো চিহ্ন ভিন্ন পায় নাই। বুঝতে বাকি না, এই পাগল দুনিয়াদার না, এই পাগল আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য আসছে।